তো স্নান হয়ে গেছে অ্যান্ড আজকে হেয়ার কাটও করলাম, যেমনটা দেখলেন। এটা আমাদের স্যার এখন ভাত বাড়ছে। আমি সৈরাজ সিনহা অ্যান্ড এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে একজন পুলিশ কনস্টেবল কী করে সারাদিনের নিজের সমস্ত কিছু ম্যানেজ করে, পড়াশোনা করে, ডিউটি করে এবং খাওয়া দাওয়া। যারা যারা নতুন নতুন অ্যাসপিরেন্টস আছো তাদেরকে জাস্ট অ্যাসপায়ার করার জন্য, যারা ডাব্লিউবিপি অথবা কেপি অথবা অন্যান্য কোনো ফোর্স লাইনে যেতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা আমার বানানো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ভগবানের নাম নিলাম, একটু বাইরে দেখলাম অ্যান্ড কম্বলটা গুছিয়ে নিচ্ছি। তারপর হালকা করে বিছানাটা ঝেড়ে নেব অ্যান্ড তারপর ফ্রেশ হতে হবে। বিছানা ঝাড়া হয়ে গেছে, চলো একটু বাইরের দিকটা হেঁটে আসি। জয় বন্ধুরা, নতুন সকাল অ্যান্ড এখন ঘুম থেকে উঠলাম। এখন প্রায় বাজে 7:30। এখানে সামনে মাছ বাজার বসেছে। মাছ বাজার না, এখানে একটা মাছের দোকান রয়েছে। এখন সকালবেলা উঠে সবার ফার্স্টে ব্রাশ থেকে শুরু করে সমস্ত কিছু করবো অ্যান্ড দেন ফ্রেশ হয়ে যদি ডিউটি আছে দেন ডিউটি যাব। সো এই ভিডিওটার মধ্যে বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই শেয়ার করবো যে বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কর্মরত রয়েছি অ্যান্ড আপাতত আমি যেখানে পোস্টেড রয়েছি সেটা হচ্ছে চরমুক্তারপুর, কৃষ্ণনগর এর আন্ডারেই পড়ে এটা। সো এখানে আমি 9 ব্যাটালিয়ানে আমার পোস্টিং রয়েছে, সেখান থেকে আমাকে ক্যাম্প পাঠানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পুলিশ ক্যাম্প। না গো, এখনো ওঠেনি। না আমি এখানে লোকাল। ও আচ্ছা, লোকাল বলো। ওই সাইকেল কা সো আমার ব্লগের এটাই মুদ্রা কথা, আমি যখন নিজে অ্যাসপিরেন্ট ছিলাম যে আমি নিজের যে ওয়ার্ক শিডিউল কীভাবে ম্যানেজ করি প্লাস আমার পড়াশোনাটাকেও ম্যানেজ করি সেগুলো সমস্ত দেখাবো। তো এটা জাস্ট একটা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন ছিল। এটা পুরোটা একটা ভিলেজ এরিয়া অ্যান্ড নিজে অনেকদিন ব্লগ করছি, অনেক দিন পর ব্লগ করছি, নিজেও জানি না কতটা কী হবে, বাট তাও আস্তে আস্তে যতটা সম্ভব করবো। অ্যান্ড আমি ভিডিওটা বানানোর মেইন মোটিভেশনই হচ্ছে আপনাদেরকে অ্যাসপায়ার করা, যারা নতুন ডাব্লিউবিপি কনস্টেবলে আসতে চান। 12,000 ভ্যাকেন্সি খুবই তাড়াতাড়ি, যেটা আমাদের ব্যাটালিয়ানেও আমরা স্যারদের থেকে শুনছিলাম যে 12,000 ভ্যাকেন্সি খুবই তাড়াতাড়ি ফিল হবে অ্যান্ড যত তাড়াতাড়ি তোমরা আসবে ব্যাটালিয়ানে তোমরা আসবে অ্যান্ড আমাদের পোস্টিং হবে, তো আমাদের জন্য ভালো, তোমাদের জন্য ভালো, যে অনেক বেকারত্ব ঘুচবে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটাতে বেসিক্যালি মানে আমি যদি কোনো দিনও সম্ভব হয় আজকালে নেক্সট ভিডিও যখনই আসবে তোমাদেরকে শিয়াল দেখাবো। এখানে আমাদের যেমন লোকালয়তে কুকুর যেভাবে ঘুরে বেড়ায়, এখানে শিয়াল ঘুরে বেড়ায়। ওকে, নট সো ডেঞ্জারাস বাট লুকস কুল। সো এনিওয়েজ ভিডিওটা দেখো, যাই না ভিডিওটা ভালো লাগলে পর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফ্রেশ হয়ে গেছি, তো সবার ফার্স্টে ব্রেকফাস্ট খাচ্ছি ছাতু দিয়ে। গ্লাস আনাটা আমার হয়নি, তো তার জন্য বাটিতেই গুলে খাচ্ছি। কিন্তু বিশ্বাস করো ভাইরা, আমার খুব একটা অসুবিধা হয়নি। ছাতু খেতে খেতে আমি আমার ফার্স্ট সেশন দ্যাট ইজ স্ট্যাটিক জিকেটা স্টার্ট করলাম। আজকে আমি ফোক ডান্সটা পড়ছিলাম। বিশেষ করে 6 মাস পর আবার ট্রেনিংয়ের পরে ঠিক মতন পড়াশোনা স্টার্ট করছিলাম, তো অনেকটা কিছুই ভুলে গেছিলাম। কিন্তু একটা নতুন কথা উঠেছে 12 ফেল থেকে, দ্যাট ইজ রিস্টার্ট। তো আবার রিস্টার্ট করলাম, হয়তো আবার 1-2 মাস সময় লাগবে কিন্তু ট্র্যাকে ফিরতে। কিন্তু বাবার মুখে হাসি ফোটানোর জন্য আবার ট্র্যাকে নেমেই পড়লাম। একটু বাইরে বেরোলাম, স্যার নাইটে গেছে, এখনও আসেনি, আমি জানতামই না। তো এখন স্যার আসবে, ভাত বসিয়ে দিয়েছি। এখন দেখি এখানে পাঙ্গাস মাছ আছে, দেখি একটু পাঙ্গাস মাছ নেওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে এখানকার লোক্যালিটি, এটা এটিএমও রয়েছে আর দিস ওয়ান ইজ আওয়ার ক্যাম্প। সো দেখি 1 পিস পাঙ্গাস নিয়ে কী করা যায় দেখা যায়।
সো মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি অ্যান্ড এখানে তো ভাত হচ্ছে। এই মাছটা খেলে আমার স্যারকে বললাম যে স্যার আপনি অন্য মাছ নিয়ে নেন, স্যার এই মাছ খাবে না, আর আমি এই মাছ খেতে খুব ভালোবাসি। শখ করে যখন ডিসাইড করেছি পাঙ্গাস মাছ খাবো, তো নিজের মাছের জোগাড়ের সাথে স্যারদের মাছের ফুলকপিটাও আর আলুটাও কেটে ফেলছি সাথে সাথে। সরকার তো চলে আসলো অ্যান্ড অলমোস্ট দেখে এবার আমার মনে হয় খাওয়াটা হয়ে গেছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার উপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, রান্না শেষ। এটা একবারে লাঞ্চের খাওয়া। বাই। আমি একটা ইলেকট্রিক কেটলি অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এলো। তো রান্না করতে করতে খিদে পেয়ে গেছে অ্যান্ড এই ফ্রুটসগুলো খাবো। ফ্রুটসগুলো খেয়ে আমি আমার সেকেন্ড স্লট শুরু করবো অ্যান্ড খুব সম্ভবত এখন আমি ম্যাচ করবো 1 ঘন্টা, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো, একটু কাপড় কাছাকাছি ব্যাপার আছে। বাট স্নান করার আগে প্ল্যান চেঞ্জ করলাম, ডিসাইড করলাম যে একটু হেয়ার কাট করে নিই। অ্যান্ড পুলিশ লাইনে, ডিসিপ্লিন লাইন সবসময় হেয়ার কাট করে থাকতে লাগে। তো স্নান হয়ে গেছে অ্যান্ড আজকে হেয়ার কাটও করলাম যেমনটা দেখলেন। তো এখন একটু লাগছে পুলিশ নিজেরও একটু কনফিডেন্স আসছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই চুল কাটা, এই সেকেন্ড সেশন কমপ্লিট করা। এখন তাড়াতাড়ি যাবো, গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে একটু রেস্ট করব, রেস্ট করে দেন আবার থার্ড সেশন। আই ডোন্ট নো কী করবো, বাট যেটাই করবো শেয়ার করবো। এটা আমাদের স্যার এখন ভাত বাড়ছে। আমার অত লাগবে না স্যার। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি করে খাবো। পেছনে ইংল্যান্ডে খেলা হচ্ছে। অ্যান্ড যেমনটা দেখালাম, এটা আমার লাঞ্চ। বেডটা অগোছাল হয়ে পড়ে আছে বিকজ এখানে পড়ছিলাম। সো পরে দেওয়া হচ্ছে। ভালো হয়েছে। নেক্সট আর কি লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। মামনির সাথে কথা হলো, পাপার সাথে কথা হলো, মোটোর সাথে কথা হলো, অ্যান্ড দেন বাইরে গেলাম। বাইরে গিয়ে চেয়ারে বসলাম অ্যান্ড আমি আমার নেক্সট সেশন স্টার্ট করলাম। অ্যান্ড এখন আমি একটু পড়ছিলাম মডার্ন হিস্ট্রি, দ্য অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। এই সেশনটা কমপ্লিট করি সম্ভবত আমি আমার ওয়ার্কআউটটাও করবো। সো ওয়ার্কআউটে দেওয়া হচ্ছে। This one goes out to my nigga Mike Cooley. Hell yeah. Ice boom, thuggin', heartless and mean, mugging at 16 on the scene, watching fiends bugging, kicking up dust with the older G's, soaking up the game that was told to me. I ain't never touched a gap that I couldn't shoot. I learned not to trust a bitch from the prostitutes. Taught lessons, a young nigga asking questions while other suckers was guessing I was gangster sexing. পুলিশ লাইনে আসছো, ফিটনেস তো দরকারই। 1600 মিটার পাস করতে হবে। তো ওয়ার্কআউট সেশন কমপ্লিট করে রাতে ডিনার করে নিলাম, ডাল ভাত অ্যান্ড শুক্তো। স্যারের সাথে বসে বসে হাইলাইটস দেখতে দেখতে ডিনারটাও করে ফেলছি। তো এইভাবেই আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট কোনো একদিন। সো আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পারলেন যে কীভাবে আমি আমার সারাদিন অ্যাজ আ পুলিশ ক্যাম্পে থেকে কীভাবে আমি সব কিছু ম্যানেজ করলাম। 3টে সেশন পড়াশোনা রেখেছি। আগামী দিনে যখন আরও একটু প্রো হবে, বিকজ অনেকদিন পড়াতে ডিট্যাচড, তো তখন আরও সব কিছু বেটার হবে। তাছাড়া ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু দেখালাম কম বেশি।
অ্যান্ড অবভিয়াসলি পুলিশ লাইনে এসেছি, ফিটনেস রাখাটা দরকার, তো সেটাও অল্প একটু ভালো লেগে থাকলে ভিডিওটা অবভিয়াসলি ভাই বা দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, অ্যান্ড যা কিছু জিজ্ঞাসা কমেন্ট করতে পারো। বাকি দিন আই মিট ইউ ইন নেক্সট ভিডিও। টিল দেন হর মহাদেব অ্যান্ড Every day